এই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমিয়ার প্রোতে ওয়ার্কস্পেস কিভাবে আমরা সাজাতে পারি। প্রিমিয়ার প্রোর অনেকগুলো প্যানেল রয়েছে। যখন আমরা ডিফল্ট যে ওয়ার্কস্পেসগুলো রয়েছে সেখানে কাজ করতে যাই অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায়। অযথা অনেকগুলো প্যানেল রয়েছে যেগুলো আমরা কখনোই ইউজ করি না, সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভাসে, যার কারণে আমাদের আসলে ওয়ার্ক ফ্লোতে অনেক বেশি লেজিনেস চলে আসে, কিংবা আমরা সেটা দেখে আসলে একটু বিরক্তই হই। তো সেই জিনিসগুলো নিজেদের মতো করে কিভাবে সাজাবো আজকে আমি সেটা দেখাবো, এবং আমার পার্সোনাল যে ওয়ার্কস্পেস রয়েছে সেটা আমি কিভাবে সাজিয়েছি, অনেকে রিকোয়েস্ট করেছে সেটা দেখার জন্য, সেটা আমরা দেখবো। প্রিমিয়ার প্রোর ডিফল্ট যেগুলো রয়েছে যদি আপনারা দেখেন উপরে, এই সবগুলো কিন্তু প্রিমিয়ার প্রোর ওয়ার্কস্পেস। আপনি নির্দিষ্ট কোনো কাজ যখন করবেন, যেরকম এডিটিংয়ের যখন আপনি কাজ করবেন তখন এডিটিংয়ের জন্য এরকম একটা ওয়ার্কস্পেস দিয়ে দিয়েছি প্রিমিয়ার প্রো থেকে। তো এখানে আপনি বিভিন্ন প্যানেলগুলো দেখবেন এমনভাবে সাজানো রয়েছে যেটা আসলে আমাদের কাজের জন্য খুব বেশি সহায়ক না। আমরা যদি ইফেক্ট প্যানেল দেখি, অডিও ক্লিপ মিক্সার দেখি, তারপরে আমরা যদি এখান থেকে মেটা ডাটা দেখি, আরও অনেকগুলো প্যানেল রয়েছে যেগুলো হাইড করা রয়েছে। দেন যদি আমরা গ্রাফিক্স যে প্যানেল রয়েছে সেটার ভিতরে যাই, সেখানেও আমরা সেম জিনিসটা দেখব। কালার ট্যাবে যদি যাই, কালার গ্রেডিংয়ের জন্য এই প্যানেলটা দেওয়া আছে, সেটাতেও আমরা দেখব লুমেট্রি স্কোপ এখানে রয়েছে, যেটা আমাদের বারবার সুইচ করে দেখতে হয়, সেই জিনিসটা কিন্তু হাইড করা অবস্থায় রয়েছে। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের দেখতে অনেক প্রবলেম হবে। তো এই জিনিসগুলোকে কিভাবে সাজিয়ে আমরা নর্মাল আমাদের মতন করে একটা এইরকম ওয়ার্কস্পেস তৈরি করবো, সেই জিনিসটা আজকে আমরা দেখে নেব। তো চলুন প্রথমে আমরা এডিটিংয়ে যাই। এডিটিংয়ের যে ওয়ার্কস্পেস রয়েছে এটাকে আমরা আমাদের মতন করে সাজাবো। যে প্যানেলগুলো দরকার নেই সেগুলোকে আমরা ক্লোজ করে দেবো এবং আমাদের মতন করে নতুন একটা নাম দিয়ে সেটাকে সেভ করবো। তো আমরা যদি এখান থেকে মিডিয়া ব্রাউজার যাই, আমি খুব বেশি ইউজ করি না, আপনারা যদি ইউজ করেন সেটাকে রাখতে পারেন, এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারেন। দেন একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে এডিটিংয়ের সময় কিন্তু টাইম লাইনের যে সময়টা খুব বেশি আমাদের স্পেন্ড করা হয়। এর জন্য আমি সবসময় এই টাইম লাইনটাকে যত বড় রাখা যায় তত বড় রাখার চেষ্টা করি। তো এখানে এই প্যানেলগুলো আমার সেটাকে খুবই আসলে ডিস্টার্ব করে, এর জন্য এই প্যানেলগুলোকে এখান থেকে আমার মুভ করতে হবে। এটাকে আমি ক্লোজ করে দিলাম। লাইব্রেরিজ দরকার হয় না, আমার ইনফো আমার কখন দরকার হয় না, ডিলিট করে দিলাম। এফেক্টস এটা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি দরকার হয়, এটাকে আমি উপরে এই প্যানেলগুলোর এই জায়গায় সাজিয়ে নেব। তো আমি এফেক্টসগুলোকে জাস্ট এখানে ড্র্যাগ করে ইফেক্ট কন্ট্রোলের পাশে এটাকে দিয়ে দিলাম, তাহলে ইফেক্টস কন্ট্রোল এবং ইফেক্টস দুইটা পাশাপাশি অবস্থায় রয়েছে। এরপরে আমাদের সোর্স মনিটর এখানে রয়েছে এবং প্রোগ্রাম মনিটর এখানে রয়েছে। তো আমার সোর্স মনিটর খুব বেশি লাগে না, মাঝে মাঝে লাগে। তো এটাকে আমি যেটা করব, আমাদের প্রোগ্রাম মনিটরের ভিতরে এখানে এটাকে আসলে আমি মুভ করে এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে যেটা হবে, সোর্স মনিটর এবং প্রোগ্রাম মনিটর দুটা পাশাপাশি থাকলে যখন যেটা আমার দরকার তখন সেটা আমি সুইচ করতে পারবো। যেরকম আমি যদি কোনো ভিডিও ক্লিপ দেখতে চাই, এখান থেকে আমার যেটা করতে হবে, প্রজেক্ট প্যানেল থেকে আমি ফুটেজে গেলাম, এটাকে আমার সোর্স মনিটরে দেখবো। ক্লিক করলে পরে সোর্স মনিটরে চলে আসলো, এবং আমি যদি এখান থেকে প্রোগ্রাম মনিটরে যাই, অটোমেটিক কিন্তু প্রোগ্রাম মনিটরে এটা শিফট হয়ে গেল, আমার নিজেরও শিফট করতে হলো না। তো এটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। এবার প্রজেক্ট যে প্যানেল রয়েছে এটাকে আমরা একদম টপে দিয়ে দেবো। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি ইফেক্টস কন্ট্রোলের পাশে দিয়ে দিলাম। প্রথমে প্রজেক্ট, তারপরে এফেক্টস কন্ট্রোল, তারপরে এফেক্টস। অডিও মিক্সার আমার খুব বেশি দরকার হয় না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। মেটা ডেটা দরকার হয় না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। মার্কার আমার ফ্রিকোয়েন্টলি দরকার হয়, মার্কারটা আমি রেখে দেবো, এবং হিস্টোরি যেটা সেটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এটা আমার খুব বেশি দরকার হয় না। তো এখন আমার এডিটিংয়ের সময় খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের যে টেমপ্লেট রয়েছে সেখানে টেক্সটগুলোকে চেঞ্জ করতে। এর জন্য আমি যেটা করব, উইন্ডোজে গিয়ে এসেনশিয়াল গ্রাফিক্স এটাকে অন করে দেবো, তাহলে আমাদের সাইড প্যানেলে অন হলো। আপনাদের যদি অন্য কোথাও অন হয়, লাইক আপনাদের যদি এরকম কোনো জায়গায় থাকে, জাস্ট এটাকে ড্র্যাগ করে এই সাইড প্যানেল বরাবর আপনি যদি ছেড়ে দেন, তাহলে এইখানে আপনার এই জিনিসটা চলে আসবে। দেন এটাকে জাস্ট আপনার রিসার্চ করতে হবে। অ্যাগেন এটাকে রিসার্চ করলাম। মার্কার আমার ফ্রিকোয়েন্টলি দরকার হয়, মার্কারটাকে আমি যেটা করব, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি এই এসেনশিয়াল গ্রাফিক্সের পাশে এখানে ছেড়ে দিলাম। তো মার্কারের যে সুবিধা সেটা হলো, মার্কারে আমি বিভিন্ন জিনিসগুলোকে মার্ক করে রাখতে পারি। যেরকম আমি যখন এডিট করছি তখন আমি ইন্ট্রোটাকে অ্যাড করি না, ইন্ট্রো পরে অ্যাড করার জন্য আমি এখানে ইন্ট্রোর জন্য একটা স্পেস রেখে দিলাম। আমি যদি মার্কারে যাই, এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এই যে ইন্ট্রো এটার উপরে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে আমাদের টাইমলাইন। এখানে রয়েছে আমাদের বি রোল অ্যাড করার একটা মার্কার, এখানে যদি ক্লিক করি আমার ওই পয়েন্টে চলে আসবে এবং ওখানে বি রোলটাকে অ্যাড করে নিতে পারবো। তো এইভাবে মার্কারটা আসলে খুব সুন্দর কাজ করে, এবং আপনি এইভাবে আপনাদের টাইমলাইনে কিংবা প্রোগ্রাম মনিটরও দেখতে পাচ্ছেন মার্কারগুলো দেখা যাচ্ছে খুব সহজেই। কিন্তু আপনি পরবর্তী কোনো কাজ যদি মার্ক করে রাখতে চান, কিংবা আপনার যদি মাল্টিপল এডিটার কাজ করে, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে এভাবে আপনি রেখে দিতে পারবেন। ক্লায়েন্টের সাথে যখন কাজ করি আমি, তখন আমি ক্লায়েন্টের জন্য কিছু অপশন রেখে দিই, কোন বি রোলটা সে পছন্দ করছে। এভাবে আমি জাস্ট মার্কার বসিয়ে রাখি যে এখানে একটা বি রোল অ্যাড করতে হবে, সেখানে আমি পরবর্তী সময় বি রোলটাকে অ্যাড করে দিই। তো মার্কার খুবই হ্যান্ডি কাজ করে, এবং এখান থেকে আপনি সেগুলোকে খুব ইজিলি নেভিগেট করতে পারবেন। পরবর্তী সময় মার্কার নিয়ে স্পেশালি একটা আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো এই গেল আমাদের মূলত এখানে সাজানোর বিষয়। এখন মাঝে মাঝে আমার এই এডিটিং প্যানেলেই দেখা যায় লুমেট্রি কালার মাঝে মাঝে দরকার হয়, খুব স্লাইটলি মাঝে মাঝে খুব দরকার হয়। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি লুমেট্রি কালার সেই অপশনটাকেও এখানে
রেখে দেই, যদি ইনকেস আমার দরকার হয় এখান থেকে আমি ইজিলি সেটাকে নেভিগেট করতে পারবো। জাস্ট আমি এখানে ক্লিক করে নেভিগেট করতে পারবো। এবং এখানে আমার কন্ট্রোল প্যানেল এবং ইফেক্ট প্যানেল পাশাপাশি রেখেছি, তো এখানে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। কারণ আমি যদি ইফেক্টস প্যানেলে যেতে চাই, আমি এখান থেকে আমার যে কিবোর্ড শর্টকাট সেটা ফিক্স করে রেখেছি, শিফট ডাব্লিউ দিলে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাবে। আমি যদি শিফট ই প্রেস করি ইফেক্টসে চলে যাবে। তো এখানে আমার ক্লিক করারও দরকার হয় না, আমি জাস্ট কিবোর্ডে ক্লিক করি সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো আপনারা যদি সেট করতে চান ইফেক্টসে যাবেন, এখান থেকে কিবোর্ড শর্টকাট যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন, এখান থেকে সার্চ দেবেন ইফেক্টস। দেন আপনারা যদি নিচে আসেন এখানে দেখতেই পাচ্ছেন উইন্ডো ইফেক্টস, এখানে আপনি যে কোনো একটা শর্টকাট যদি বসিয়ে দেন সেই শর্টকাট হিসেবে কিন্তু আপনি নেভিগেট করতে পারেন খুব ইজিলি। তো এই গেল আমাদের মোটামুটি এডিটিং প্যানেল। এটাকে আমার এখন সেভ করতে হবে। উইন্ডোজে যাব, দেন আমি যদি ওয়ার্কস্পেসে যাই এবং এখান থেকে এটাকে যদি সেভ অ্যাজ এ নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করি, দেন এখানে একটা নাম দিয়ে দিতে হবে। আমরা নামটা দিয়ে দেন ওকে করে দিলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। অলরেডি আমার সেভ করা আছে। আমি যদি এখানে যাই এডিটস, দেখতেই পাচ্ছেন আমি এই ওয়ার্কস্পেসে কাজ করি এবং কালারের জন্য সিমিলার ওয়েতে আমরা আরেকটা নতুন ওয়ার্কস্পেস তৈরি করব এবং সেটার নাম দিয়ে দেবো কালার। এখানে দেখতেই পাচ্ছেন কালার্স, আপনারা দেখে নেন। এখানে আমি কি জিনিসটা করেছি সেটা হলো জাস্ট আমাদের টাইমলাইনে যেহেতু কালারের সময় এত বেশি আমাদের জায়গার দরকার নেই, এখানে আমি লুমিট্রি স্কোপ এই যে আমাদের প্যানেলটা রয়েছে সেটা দিয়ে রেখেছি, যাতে করে কালার গ্রেডিং যখন আমি করব লুমিট্রি স্কোপের দিকে আমার যাতে নজর খুব ইজিলি রাখতে পারি। এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো বেসিক মোটামুটি ঠিকই আছে। তো এখন উপরে এই জায়গাটা কিভাবে সাজাবো, সাজানোর জন্য আমাদের চলে যেতে হবে উইন্ডোজ, দেন ওয়ার্কস্পেস, দেন এখান থেকে যদি আমরা এডিট ওয়ার্কস্পেসে যাই, এখান থেকে বারের ভিতরের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমার রিমুভ করতে হবে। তার আগে আমি আমাদের যে কালার অ্যান্ড এডিটস যে দুটো আমরা তৈরি করলাম সেই দুটাকে উপরে উঠিয়ে দিলাম। অ্যান্ড দেন ওভারফ্লো মেনুর ভিতরে আমার বাকিগুলো আমি রেখে দেবো, যাতে করে এগুলো ভিজিবল না হয়। কারণ এগুলো আমি আসলে দরকার যেহেতু হয় না কাজের সময়, এগুলোর দিকে আমার নজর যাক সেটাও আমি চাচ্ছি না। তো জাস্ট এগুলোকে আমি ড্র্যাগ করে নিচে দিয়ে দেবো। এখান থেকে আপনি যদি চান অডিও যে প্যানেলটা রয়েছে সেটাকে রেখে দিতে পারেন। দেন ওকে দিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন কালার্স, এডিটস এবং অডিও। যখন আপনি এডিটের কাজ করবেন জাস্ট এডিটসে ক্লিক করলেন, তাহলে আপনার এডিটিং যে প্যানেল সেটা এখান থেকে আসলে লোড হয়ে গেল। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কমপ্লিট করলেন। যখন কালার গ্রেডিংয়ে বা কালারের কোনো চেঞ্জ করবেন জাস্ট কালারে ক্লিক করলেন, সেক্ষেত্রে আপনার এটা লোড হয়ে গেল এবং এখান থেকে কিন্তু আপনি কালারের কাজ শুরু করতে পারেন। মাঝে মাঝে দেখা যায় যে হ্যাং করতে পারে প্রিমিয়ার প্রো, আপনি যখন চেঞ্জ করবেন ফ্রিকোয়েন্টলি, কিংবা আপনার প্রিমিয়ার প্রো এটা ক্র্যাশ করতে পারে। সেক্ষেত্রে আপনি যত বেশি কম কম্পোনেন্ট রাখবেন তত আপনার এই জিনিসটা আসলে অত বেশি ল্যাগ করবে না। যেরকম আমি যদি এখান থেকে অল প্যানেলসে ক্লিক করি, এটা লোড হতে কিন্তু অনেক সময় লাগবে। তার মানে যত বেশি প্যানেল আপনার থাকবে প্রিমিয়ার প্রো ওয়ার্কস্পেসে, লোড হতে কিন্তু তত সময় লাগবে। তো এই কারণে আপনি যদি একটু লোড কমাতে চান প্রিমিয়ার প্রোর উপরে, এভাবে আপনার যে জিনিসগুলো একান্তই দরকার সেই জিনিসগুলো রেখে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদেরটা সাজিয়ে নেবেন। আশা করি আপনাদের এটা আসলে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা নতুন কিছু জেনে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি যদি আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আই হোপ ইন ফিউচারে যে ভিডিওগুলো আমি পোস্ট করবো সেগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।